হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঋতু অ্যান্ড সঞ্জু চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, তোমাদের আশা করছি ভালোই লাগবে। তো এই যে সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন টিফিন খাবো। তো আজকে টিফিনে শুধু হরলিক্স করেছি। এই দেখো, হরলিক্স খাবো, আমারটা চিনি ছাড়া, ওদেরটা চিনি দেয়া। তো তারপরে হরলিক্স খেয়েছি বিস্কিট দিয়ে, আর কিছু করিনি সকালবেলার টিফিন। তো তারপরে সকালের দিকে ভাঙ্গারি দাদা যাচ্ছিল নিচে থেকে, তো ওনাকে ডাকা হলো। আর যত জিনিসপত্র ছিল সব ভাঙাচোরা। এই যে দেখো, চেয়ারটাও ভেঙে গেছে আমাদের। কিছুদিন আগে এসির ওপরে ওই যে ঢাকনাটা থাকে, ওটা খোলবার জন্য সঞ্জু ওই চেয়ারটার ওপরে উঠেছিল, তো ভেঙে পড়ে গেছিলো। তো চেয়ারটা ওই জন্য দিয়ে দিচ্ছি। আর এই সবগুলো সব ছিল খাটের তলায়, সেগুলো সব বের করে ভাঙাচোরাগুলো দিয়ে দেওয়া হলো। তো এই যে দেখো, তারপর চলে এসেছে রান্নাঘরে রান্না করতে। ভাত করেছি, আম দিয়ে টকের ডাল করেছি। সেদিন অর্ধেক আমের টকের ডাল করেছিলাম, তো আজকে আর একটা অর্ধেকটা যেটা ছিল সেটা দিয়ে টকের ডালটা করে নিলাম। আর এখানে দেখো, ঢেঁড়স আলুর তরকারি হবে। আর হচ্ছে তোমার কি করেছিলাম, করলা ভাজা করেছিলাম। আজকে সারাদিনের ভিডিও ক্লিপ অল্প অল্পই নেওয়া হয়েছে, খুব বেশি নেওয়া হয়নি। তার কারণে যে ভাঙ্গারি দাদা এসেছিলো না, ঘরের সমস্ত জিনিস এদিক ওদিক হয়ে গেছে। খাটের তলা থেকে অনেক জিনিসপত্র বের করে দেওয়া হয়েছে। তো ধুলো ঘরদোর পরিষ্কার করতে আজকে আমার অনেকটা সময় লেগেছিলো। তাই দুপুরের পর থেকে আর কোনো সেরকম ভিডিও দিইনি। এই যে তোমাদের দাদা ভাই এখন চলে যাচ্ছে অফিস। আর আমার রোজকারের কাজ হচ্ছে জানলা দিয়ে দেখা। এই যে আমি জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর এটা হচ্ছে আমাদের গ্যারেজ। ওই দেখো, গ্যারেজটা বিশাল বড়, জানো তো। গ্যারেজটা থেকে এই যে দেখো, গাড়িটাও বার করে নিল। আজকে রোদ্দুর উঠেছে প্রচুর, তাকানো যাচ্ছে না বাইরের দিকে, একদম জ্বালা করছে মুখ পুরো একদম। আর এত বেশি গরম হচ্ছে না, বলার মতন না। যে টিনা লোহাওয়ালাটা এসেছিলো, ভাঙ্গারি দাদা, তো উনিও ওপরে উঠে বলছে এত গরম, মারাত্মক গরম আমাদের ওপরে। চারিদিকটা খোলা, তো পুরো একদম লুগুলো চলে, তো সব ঘরে ঢোকে। সকাল থেকেই আর কি গরম গরম হাওয়া, প্রচণ্ড গরম লাগছে। আমার মুখ চোখ দেখো লাল হয়ে যাচ্ছে একদম। তো তাড়াতাড়ি কাজ সেরে নেবো আজকে, দেখি কতক্ষণে কি হয় না হয়। তা তোমাদের দাদা অফিস চলে যাওয়ার পরে আমাদের বাবু ঘরে ছিল, কারণ আজকে হচ্ছে তোমার কি ছিল, রবীন্দ্র জয়ন্তী ছিল। তাই জন্য ওর তো স্কুল ছুটি ছিল। ও বললো আমি চাউমিন খাবো, তাই ওর জন্য আবার চাউমিন করলাম। চাউমিন বলতে ওই ম্যাগি ছিল, একটু পেঁয়াজ দিয়ে আর কি ভেজে দিলে ও খেয়ে নেয়, এরকম করে পছন্দ করে এরকম করে খেতে। তো ওকে ওইটা করে দিলাম, দিয়ে আমার যত কাজ ছিল সব ওইগুলো করলাম আর কি। আজকে সকালবেলা ঘরের কাজগুলো হয়নি, ওই ভাঙ্গারি দাদা এসেছিলো বলে একটু দেরি হয়ে গেছিলো। সমস্ত কিছু বার করে দিচ্ছিলো তোমাদের দাদা। তো ঘরে প্রচণ্ড ধুলো হয়েছিল, খাটের তলা থেকে সব বার করেছিল, তো ওই জন্য তো ওইসব পরিষ্কার করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ওই জন্য আর দুপুরবেলার কোনো ভিডিওই আর করা হয়নি। এটা হচ্ছে বিকালের ভিডিও। বাবুর টিচার বাবুকে পড়াতে এসছে, ওই একটু চা করে দিচ্ছি ওনাকে। আর এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, পাশের ফ্ল্যাটে প্যান্ডেল করছে। ওইখানে একটা অন্নপ্রাশন হবে। তো বাইরে একটু কেচড় আওয়াজ ছিল, তো ওইটাই আমি দেখতে গিয়েছিলাম যে কি হয়েছে না হয়েছে। তো শুনলাম যে 4 দিন ফ্ল্যাটে জল আসবে না। শুনে তো আমার পুরো মাথা খারাপ। 4 দিন জল আসবে না। আর এই রান্নাঘরে জল না আসলে কতটা সমস্যা বলো তো। আর বোরিংয়ের জলে এখানে দেখছি রান্না করা যায় না। আমি চুনাবাটিতে যখন থাকতাম, কাকিমাদের বোরিংয়েরই জল ছিল, রান্না করলে কোনো সমস্যা হতো না। কিন্তু এখানে বোরিংয়ের জল কিন্তু প্রচণ্ড নোনা জল, রান্না করা যায় না। রান্না করলে ভাত একদম কালো টাইপের হয়ে যাচ্ছে, ডাল টাল ভালো করে সেদ্ধ হয় না, এরকম আর কি। তো আমি তো শুনে এসে যত কাজ ছিল আমার সব করে নিয়েছি, বোরিংয়ের জলেই করে নিয়েছি। আর রান্নার জল কিছুটা আগে থাকতেই তোলা আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। এখন এই সন্ধ্যের ভিডিওটা দেখো, এটা কালকের নিয়ে এসেছিলো মিষ্টিটা, রসগোল্লা নিয়ে এসেছিলো তোমাদের দাদা, গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিলো, খাওয়া হবে বলে। আর আমার ছেলে কি করেছে, সেটা নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিয়েছে মিষ্টিটা। তো তোমাদেরকে একটা জিনিস বলি, এই যে মিষ্টি যদি ফ্রিজে থাকে না, রসগোল্লার ক্ষেত্রে আমি বলছি, আর আজকে ডিম নিয়ে এসেছিলো সেটাই তোমাদের দেখাচ্ছি। রসগোল্লা যদি ফ্রিজে থাকে না, একটু রস বেশি থাকলে তোমরা একটা বাটিতে ঢেলে না, ওই রসটার সাথে মিষ্টিটা নিয়ে না একটু গ্যাসেতে গরম করে নেবে ভালো করে, দেবে। ওটা আবার আগের মতন বেশ নরম হয়ে যায়। অনেক সময় ফ্রিজে রাখলে, অনেক সময় না, ফ্রিজে মিষ্টি রাখলে একটু শক্ত হয়ে যায় মিষ্টি। তো আমি তাই করি, জানো তো। ফ্রিজ থেকে বার করে আবার ওটা ফুটিয়ে নিলে আবার দেখি গরম 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 নরম একদম রসগোল্লা হয়ে যায়। তো এটাতে দেখো রসটা একদমই কম, এটা আবার বসাতে গেলে একদম পুড়ে যাবে বাটিটা, নরম তো হবেও না, উল্টে পুড়ে যাবে। তো তাই জন্য আজকে আর বসাবো না গ্যাসেতে। অন্য সময় কিন্তু বেশি মিষ্টি থাকলে আমি এরকম করেই করে নিই, গরম করে নিই। তো এখন তোমাদের দাদাকে একটু খেতে দেবো, কারণ ওর খিদে পেয়েছে। আমাকে বলছে কিছু একটা দাও। আমি বলেছিলাম চা করে দিই, বললো না চা খাবো না, তুমি যা হোক একটা কিছু দাও। তো মিষ্টি ছিল, মিষ্টি দেবো, আর একটু পাউরুটি দিয়ে বাটার দিয়ে লাগিয়ে দিচ্ছি। তোর না অফিস থেকে এসে না একদম ক্লান্ত হয়ে গেছে, তো শুয়েই আছে। অন্যদিন কেন শুয়ে পড়ে না, তো আজকে আবার শুয়ে আবার ঘুমিয়েও পড়েছে খেয়ে দে। তো এই যে এখন আমি রান্না করতে এসেছি, রাত্রিবেলা ঘুগনি করব, তাই ঘুগনির মটরটা ভিজিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। সবজি কিছু ছিল না, কী করবো বুঝতে পারছিলাম না, তাই ভাবি একটু ঘুগনি করে নিই।
তো ঘুগনি করবো। আর এই যে ঘুগনির মটরটাও এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আটা ফাটা মাখিয়ে রেখে দিয়েছি আমি। ওরা রুটি করব, রাত্রিবেলা রুটি হোক পরোটা হোক যাও কিছু করব রাত্রিরে। তো ও তো ঘুমিয়ে পড়েছে, কাকে আমি জিজ্ঞাসা করবো দেখো না। আসলে সকালের দিকে যায় তো 10:30 11টার সময়, ওই সময় প্রচণ্ড রোদ্দুর থাকে। তো আমার মনে হয় লু লেগে গেছে মাথায়, ওই জন্য মাথার যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে। তো ও ঘুমাচ্ছে, ওই জন্য আমি আর ডাকলাম না। তো এই যে এখন ঘুগনিটা করতে চলে এসেছি। অন্যদিন চিকেন হোক ডিম হোক যা হোক দিয়ে করি, আজকে এমনি শুধুই করব পেঁয়াজ রসুন দিয়ে। এই যে ঘুগনির মটরও আমি সেদ্ধ করে রেখেছি। আমি ঘুগনি যখন সেদ্ধ করি গোটা আলু ওর মধ্যে দিয়ে দিই, সেদ্ধ হয়ে যায়, তারপরে এই যে খুঁচে খাঁচে কেটে দিয়ে দিই ওর ভেতরে। আর ওই যে তোমাদের দেখিয়েও দিলাম আটাটাও মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো বেশ অনেকক্ষণ পরে আমার ঘুগনি হয়ে যাওয়ার পরে আমি ঘরে গিয়ে ওকে ডাকলাম খাবার জন্য। তো উঠতে আবারও অনেকক্ষণ পরে এসছে। এখন রুটি করব, রুটি নয় অল্প অল্প করে তেল দিয়ে একটুখানি পরোটা সেঁকে দিয়ে দিচ্ছি, কারণ রুটিটা অতটা ভালো খায় না। তো পরোটা করে দিলে যদি 2-3টে খায়। তো আজকে খেতেও পারেনি, এত বেশি মাথা যন্ত্রণা হচ্ছে দুটোই। তো আমি বেশি পরোটা করিনি, দেখো 4খানায় পরোটা করেছি, ওর দুটো আমার দুটো। আসলে সন্ধ্যেবেলা পাউরুটি খাওয়া হয়েছে, পাউরুটি মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছে, তাই জন্য জানি বেশি কি ও খেতে পারবে না, আমিও খেতে পারবো না। আমার ছেলেও পাউরুটি শাকাই খেয়েছে, তখন আমাদের সাথে খায় না, পরে বললো পাউরুটি শাকা তো মা খাবো, তো এটাই খেয়েছে। ওকে আর একটু দুধ দিয়ে দেবো, দিলে ওরও হয়ে যাবে আমার ছেলে। তো এখন ঘুগনিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো তখন তো দেখানো হয়নি, তো এখন ঘুগনিটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো রুটি করতে গিয়ে আমার অবস্থাটা দেখেছো কী হয়েছে, এত গরম না, চারিদিক থেকে ঘাম টোপে টোপে পড়ছে একদম। ওই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো না কত ঘাম পড়ছে, এত গরম আমাদের এখানে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর তো কিছু দেখানোর নেই, রাত্রির হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার আমরাও শুয়ে পড়বো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবাই এইভাবে আমাদের পাশে থেকো, একটু সাপোর্ট দিও। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, টাটা।